আজ আমি জানি, যে মানুষ তোমার লেখা চুরি করে সে তোমার কলম চুরি করতে কখনোই পারে না। 4 ফেব্রুয়ারি এই দিনটা শুধু আমার জন্মদিন নয়, এই দিনটা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কোথা থেকে শুরু করেছিলাম। ছোট্ট একটি গ্রাম, মাটির ঘর, খড়ের ছাউনি, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী। মা ছিলেন আমার পৃথিবী, কিন্তু ক্যান্সার আমাকে শিখিয়ে দিল জীবনের সবচেয়ে শক্ত মানুষগুলোকেও হঠাৎ হারাতে হয়। মায়ের মৃত্যুর পর শৈশবটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, তারপর থেমে যাওয়ার কথা ছিল, থেমে গিয়েছিল, কিন্তু জীবন আমাকে থামতে শেখায়। হোস্টেলে থেকে আবার একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর পড়াশোনা। পরীক্ষার পর অবশেষে গ্রাম ছেড়ে কাজের সন্ধানে কলকাতা। কারখানার কাজ, দিনে শ্রম, রাতে স্বপ্ন। আমি বুঝেছিলাম পড়াশোনাটা খুব দরকার। আবার পড়াশোনা শুরু করলাম, সোশিওলজি অনার্স, সমাজসেবা নিয়ে মাস্টার্স। কারণ আমি শুধু নিজের গল্প নয়, সমাজের গল্প বুঝতে চেয়েছিলাম। ছোট্ট থেকে খেলাধুলা, আঁকাআঁকি, লেখালেখি, গ্রামের যাত্রাপালায় অভিনয়। কলকাতায় এসে আবার শুরু হলো লেখালেখি, অভিনয়ের চেষ্টা, ছুটাছুটি, যোগাযোগ। আবার আমি লিখতে শুরু করলাম গান, চিত্রনাট্য। একসময় কেউ বলেছিল, তোমার লেখায় সম্ভাবনা আছে, সুযোগ দেব। আমি বিশ্বাস করেছিলাম, কারণ আমি বিশ্বাস করতে জানতাম। কিন্তু পরে দেখলাম আমার লেখা গান অন্যের নামে, আমার নাম নেই। আমি গীতিকার হিসেবে দাঁড়াতেই পারি। কষ্ট পেয়েছিলাম, ভেঙে পড়েছিলাম, কিন্তু থামিনি। আবার লিখলাম নিজের নামে, নিজের পরিচয়। এবং হ্যাঁ, আমি সফল হলাম। আমার নিজের লেখা এখন অনেক গান আছে, অ্যালবাম, বাংলা সিনেমাতে। এই ঘটনা সিনেমার ক্ষেত্রেও। আমার লেখা গল্প, আমার লেখা চিত্রনাট্য, সংলাপ, আমার ভাবনা অন্যের নামে চলে গেল। আমি চাইলে অভিযোগ করতে পারতাম, কিন্তু আমি বেছে নিয়েছিলাম নিজেকে প্রমাণ করা। আজ আমি জানি, যে মানুষ তোমার লেখা চুরি করে সে তোমার কলম চুরি করতে কখনোই পারে না। আমি শিশুদের নিয়ে একটা সংস্থা গড়েছিলাম, মানুষের জন্য, ভালোর জন্য, কিন্তু মানুষই ভেঙে দিল। বিশ্বাসের জায়গায় লোভ বসে গেল, আবার ভাঙলো, আবার শূন্যতা, আবার চেষ্টা করলাম গড়ে তোলা। কারণ আমি শিখেছি, ভালোর পথে হাঁটলে আঘাত আসবেই। এই জীবনে আমি অনেক মানুষের উপকার করেছি নিঃস্বার্থভাবে। আমাকে অনেক মানুষ নিঃস্বার্থভাবে উপকার দিয়েছে, আমার পাশে থেকেছে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, কেউ কেউ আমাকে সত্যিই নিঃস্বার্থভাবেই সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে, আজও পাশে আছে। আজ আমি জানি, যে মানুষ তোমার লেখা চুরি করে সে তোমার কলম চুরি করতে কখনোই পারে না। বারবার তাদের কথা আমি মনে করি, তাদেরকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আর কেউ কেউ পাশে থাকার নামে সব নিয়ে চলে গেছে। এই দুটো মানুষই আমাকে শিক্ষা দিয়েছে। কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, লুটে নিয়েছে, কেউ আমাকে নিঃস্বার্থভাবে দিয়েছে, শুধুই পাশে থেকেছে। একদল শিখিয়েছে মানুষ এখনো ভালো, আর একদল শিখিয়েছে অন্ধবিশ্বাস খুবই বিপজ্জনক। প্রেমও এসেছিল জীবনে, ভালোবেসেছিলাম কাউকে, ভেঙেছেও, টিকিয়ে রাখতে পারিনি। না, সে পারে, কিন্তু আজ আমি কাউকে দোষ দিই না। কারণ এখন আমি জানি, সব মানুষ
থাকার জন্য আসে না, কিছু মানুষ আসে আমাদের শক্ত বানানোর জন্য। আজ আমার জীবন নিখুঁত নয়, হ্যাঁ, আজ আমার জীবন নিখুঁত নয়, কিন্তু আমি নিঃশেষ নই। আমি ভেঙেছি, কিন্তু বারবার গড়েছি। কষ্ট সহ্য করেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি হারিয়েছি, কিন্তু নিজেকে হারাইনি। 4 ফেব্রুয়ারি আমাকে আবার মনে করিয়ে দিল, নতুন করে আবার একটি সংখ্যা জীবনে ঢুকলো। সময় অনেক কিছু শিখিয়ে দিল আমাকে, কিন্তু এই ভাঙা গড়ার জীবন আমাকে মানুষ বানিয়েছে। যে মানুষটা শূন্য থেকে শুরু করে, চুরি যাওয়া স্বপ্নের পরেও আবার লিখতে পারে, সে আর কখনো হারতে পারে না। আমি মাটির ঘরে জন্মেছিলাম, কিন্তু মাটিতে মিশে যাওয়ার জন্য নয়। আমি দাঁড়ানোর জন্য জন্মেছি, লড়াই করার জন্য জন্মেছি, স্বপ্ন দেখতে ভালোবাসি, তাই টিকে আছি। আমার আশেপাশে আপন সেজে থাকা কিছু মানুষজন যতবার আমাকে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার নামে ভাঙবে, আমি ততবারই আরো শক্ত হয়ে ওঠার চেষ্টা করব। নমস্কার। তাই দেখুন, যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন